নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? জয়ীর সংসারের একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ 23শে জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন। সেই উপলক্ষে আজকে স্কুল কলেজ সবই ছুটি, তাই মেয়ের আর ওর পাপার দুজনারই আজকে ছুটি। তাই উঠতেও একটু দেরি হয়ে গেছে, উঠেই আগে ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি। আজকে ব্রেকফাস্টে বাটার টোস্ট আর তার সাথে গরম গরম চা। চা না হলে সকালের কাজে এনার্জিই হয় না, তাই ব্রেকফাস্ট না হলে যদিও চলে, কিন্তু চায়ের একটা নেশা হয়ে গেছে, এখন চা না হলে আর চলে না। আগে চা খাওয়ার তেমন কোনো নেশা ছিল না, কিন্তু রোজ খেতে খেতে এখন যেন মনে হয় একটু চা খেলে কাজে আরও এনার্জি পাবো। ব্রেকফাস্ট বানাতে বানাতেই চলে এলাম ঘরের দিকে। মেয়ে অনেকক্ষণ থেকেই ডাকছে, এসে দেখলাম মেয়ে এইভাবে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন করছে। আমাদের ঘরে যে ফটোটা ছিল ওর জন্যই কেনা হয়েছিল, ও প্রত্যেক বছর পালন করে। আর তার সাথেও নিজের হাতেও একটা নেতাজি সুভাষচন্দ্রের ছবি এঁকেছে। ছোট থেকেই ও এইগুলো করতে খুব ভালোবাসে, আর আমারও মনে হয় বাচ্চাদের এগুলো জেনে রাখাও দরকার আর পালন করাও দরকার। তাই ওকে আমরাও একটু সাহায্য করি, ছবি কিনে দিয়ে, তারপরে মালা কিনে দিয়ে। যেমন কালকে ওর পাপা একটা মালা নিয়ে এসেছে, ও বলেছিল আনতে, এখন ও এটা নেতাজি সুভাষচন্দ্রের গলায় পরিয়ে দেবে। লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। লাঞ্চ কমপ্লিট করে এখন আমরা একটু এখানে রেস্ট নেব বলে এসেছি। এসে দেখছি বাবা আর মেয়ের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে কথাবার্তা হচ্ছে। তো আমি চুপচাপ শুনছি, কিন্তু আমি তার মধ্যে কোনো আওয়াজ করছি না। আজকের দাবি হচ্ছে আমাদেরকে মলে নিয়ে যেতে হবে, সেই নিয়েই চলছে এতক্ষণ। দেখেছো, রাজি করে তো ছাড়লো। হ্যাঁ, আমিও যাব, যখন আমিও তাহলে কিনবো। তোমার আবার কি লাগবে সরস্বতী পুজো গেলে কত কিছু লাগে, মলে গেলে আবার না লাগার কোনো ব্যাপার আছে? সব ভালো লাগে, যেটা খুশি। তোমার আবার ভ্যালেন্টাইন ডে লাগবে, হ্যাঁ, সরস্বতী পুজো লাগবে। সবেতেই লাগবে, সবেতেই লাগবে। হ্যাঁ, আবার বার্থডে আসছে এটা সোনা। তো মে মাসে, এখন দেরি আছে। তার আগে তো আমার বার্থডে আছে। তোমারটা তো তোমার থেকে নিয়েই দেওয়া যাবে। ঠিক আছে, দেখা যাবে। হুম। এখন আমরা বেরোচ্ছি, একটু শপিংয়ে যাওয়ার ইচ্ছা ছিল আরো অনেক আগে, কিন্তু দেরি হয়ে গেছে। মোটামুটি 6টা বাজতেই যাচ্ছে। এখানে মেয়ে নাচ করছে, এখানে ওর বাবা নাচ করছে। কেন এত আনন্দ জানি না। ওর বাবার তো আনন্দ আর কথাই নয়, কারণ এখন তো গেলেই ওর বাবার থেকে নেওয়া হবে। কখনো আনন্দে নাচে, কখনো দুঃখে নাচে। আনন্দে নাচছে না, এটা দুঃখে নাচছে। চলো, তোমরাও চলো, আমাদের সঙ্গে দেখতে পাবে কি কিনলাম। বাড়ির সামনেই যে স্টার মল আছে সেখানেই চলে এসেছি। এখানে আবার খুব সুন্দর ফুড ফেস্টিভ্যালও হচ্ছে, বাইরে দেখলাম। তবে বাইরে বেশিক্ষণ থাকলে আবার আমাদের কেনাকাটার জন্য যে সময়টা লাগবে তাতে দেরি হয়ে যাবে, তাই খুব বেশিক্ষণ থাকতে পারলাম না। তবে ছুটির দিন হিসেবে খুব যে ভিড়ভাট্টা আছে তা না, ফাঁকাই দেখলাম। এখানে চলে এসেছি মলের ভিতরে। এখানে আগে কুর্তির কালেকশনগুলো একটু দেখছি। যতই না কিনি, তাও এলেই যেন মনে হয় সবগুলো একবার ঘুরে ঘুরে দেখি, আর কিছু না কিছু একটা কেনা হয়েও যায়। কালেকশানগুলো খারাপ না, তবে এগুলো তো সব বড়দের, মেয়ের জন্য দেখবো আর একটু ছোট সাইজেরগুলো। ও একটু এথনিকের ওপরেই নেবে বলছিল, কারণ যেহেতু সরস্বতী পুজোয় অঞ্জলি দেবে, তাই ওর দরকার এখন কোনো সালোয়ার বা কুর্তি, তার সঙ্গে পুরোপুরি সেট একটা কোনো ড্রেস। তো সেই জন্য আমরা বিভিন্নগুলো খুঁজে খুঁজে দেখছিলাম। এই ছাপাটা কি ভাল লাগছে দেখো, এর সাথে কিন্তু দেখলাম মনে হলো ট্রাউজারও দিয়ে রয়েছে।
ভালো লাগছে দেখে। এই কুর্তিগুলোও বেশ ভালো লাগছে। বাজার কলকাতায় এগুলোর দামও খুব বেশি না, 199। রেগুলার ইউজের জন্য কতই লাগে না, তখন এরকম দামের মধ্যে হলে ভালোই হয়। যাই হোক, আমাদের এখান থেকে কেনা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি একটু খাবারের জন্য। সেই অনেকক্ষণ আগে দুপুরবেলা আজকে যেহেতু লাঞ্চ করেছে, তাই জন্য খিদেও পেয়ে গেছে। কেনার আনন্দে এতক্ষণ কিছু বলেনি, যেই কেনাকাটা হয়ে গেছে তখন বলছে এবার আমার না একটু খিদে পেয়েছে। তো আমরা একটু ফুড কোর্টে এসেছি, দেখি ও কি খায়। ও যেটা খাবে সেটাই আমরা অল্প অল্প করে একটু খাবো, খেয়ে বাড়ির দিকে রওনা দেব। এই যে আমরা এখানে ওয়েট করছি, আর এদিকে ওর পাপা আমাকে ডাকলো, খাবারটা রেডি হয়ে গেছে তাই নিয়ে আসার জন্য। ওর পাপা গিয়ে গিয়ে অর্ডার দিচ্ছে, আমি আর মেয়ে বসে আছি, হয়ে গেলে তারপরে ওর পাপাই নিয়ে আসছে। তবে যাই খাই, একটু চা না খেলে হবে না। এখানের চাটাও খুব সুন্দর খেতে, তাই জন্য এখন আমরা 2 কাপ চা নিয়েছি, দুজনা মিলে খাবো। এই যে পিৎজা চলে এসেছে, পিৎজা, গার্লিক ব্রেড, তার সঙ্গে আছে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইজ, আর তার সঙ্গে নিয়েছে একটু কোল্ড ড্রিঙ্কস। এই ছিল আজকের আমাদের খাবারের মেনু। আজ আসি তাহলে, নতুন একটা ভিডিও নিয়ে আবার আসবো।